সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচে পাঁপড় ভাজা। এটা বানানো এত সহজ, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। আমি পানিটা দিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে শুকনো চাউলের গুঁড়োটা নিয়েছি, এই জন্য 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে দেখবেন শুকনো চাউলের গুঁড়ো তারপরে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আরও 1 কাপ পানি। আমি পানি দিয়ে সবগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি আরও হাফ কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি এই চাউলের গুঁড়োটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানোর পর আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘন রেখেছি। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর 10 মিনিট পর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে, আমি আরেকটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এখান থেকে কিছু ব্যাটার উঠিয়ে আমি একটি পাতায় দিয়ে দিচ্ছি। আমি আজকের এই পিঠাটা পাতায় তৈরি করে দেখাচ্ছি। আর পাতায় আমি সামান্য ব্যাটার নিয়ে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। এখানে খুব বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই, অল্প কিছু ব্যাটার দিয়ে এরকম পাতলা করে নিলেই চলবে। একটি পাত্রে পানি দিয়ে পানিটা কিন্তু আমি এরকম গরম করে নিয়েছি। আর এই গরম পানির উপরে আমি পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। আর 1 মিনিট পরেই দেখবেন এটা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন ভাপ দিয়ে নেওয়ার পরে কিন্তু পাতা থেকে খুলে আসতেছে। আমি একইভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এটা নামানোর পর একটু ঠান্ডা হয়ে আসলে আমি পাতা থেকে উঠিয়ে নিব। আর উঠানোর পর এটাকে রোদ্রে দিয়ে দিব। আমি একদিনের রোদ্রেই দেখেন এটাকে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু শুকিয়ে একদম মুচমুচে হয়েছে। এটা শুকানোর পর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। আর আমি একটির সাথে আরেকটি ঘষা দিলে কিন্তু শুকানোর যে একটা শব্দ সেটা পাওয়া যাবে, তাহলে বোঝা যাবে এটা শুকানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে দেখাচ্ছি। আর এই তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটি দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নাই, দুপাশে উল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তেলে ছেড়ে দিলে কিন্তু একদম ফুলে উঠতেছে। এটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে এটাকে উঠিয়ে নিব। এগুলোকে খুব কড়া করে বা লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন একদম দোকানের যে পাঁপড় সেরকমই কিন্তু হয়েছে। আমি ওখান থেকে কিছু পাঁপড় ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা হচ্ছে পাঁপড় ভাজা, খেতে কিন্তু অনেক মজা। একবার বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এগুলোকে ভাজার পর আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখেন হাত দিয়ে এরকম চাপ দিলে কিন্তু একদম মুড়মুড়ে হয়ে গেছে। আমি 1 কাপ চাউলের গুঁড়ো দিয়ে প্রায় 40টার মতো পাঁপড় তৈরি করেছি। এরকম সহজভাবে যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো আর দোকান থেকে কিনে খেতে হবে না। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।